ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ শেয়ার করব কই মাছের স্পেশাল ঝোল রেসিপি। দারুণ টেস্টি ঝোল রেসিপি, খেতে এতটাই ভালো হয়। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটি ঝোল থাকলে আর কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্পেশাল ঝোল রেসিপি বানানোর জন্য কি কি নিয়েছি। নিয়েছি কই মাছ, পেঁয়াজকলি, ধনেপাতা আর মটরশুঁটি, আর নিয়েছি কুমড়োর বীজ। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হতেই এতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হতেই এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো একে একে দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম হাই করে মাছগুলো দিয়ে দেওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটি হাই রেখেছি। একটু ভাজা হয়ে আসতেই গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়েছি। এরপর মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল ভাজা ভাজা করে নেব, বেশ কিছুটা সময় হাতে নিয়ে। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, আর হাতে বেশ কিছুটা সময় নিয়েই এই মাছগুলোকে ভেজে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে হাই করা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে মাছগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। কই মাছ খুব ভালো করে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই মাছ যদি খুব ভালো করে না ভাজা হয়, ঝোলে খেতে কিন্তু একেবারে টেস্টফুল ভালো হবে না। তো সেই জন্য আমি বেশ কিছুটা সময় আরও হাতে নিয়ে গ্যাসের আঁচটি মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখুন, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই মাছ ভাজাগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যে একটা তেজপাতাকে দুটো টুকরো করেছি, আর নিয়েছি একটা এলাচ, আর একসাথে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে, দিয়ে এইভাবে ভালো করে বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না এই মশলার গা থেকে কাঁচা গন্ধ যায়। তো এইভাবে আমি কষাতে কষাতে দেখুন মশলার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর দেখুন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এরপর আমি এই যে দেখুন এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে খুব ভালো করে জলে আমি মিশ্রণ করে নিয়েছি। তো এই মশলার সাথে দিয়ে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব। তো আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে এইভাবে মশলা কষাতে থাকব। গ্যাসের আঁচটি একেবারে মিডিয়াম টু লোতে রাখবো। মশলা যতভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো এইভাবে নাড়িয়ে রাখতে হবে। আর মশলার গা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি এখন টমেটো একটা গোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো দেখুন টমেটো দেওয়াতে মশলার কালারটা কত সুন্দর এসছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে আমি আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না এর গা থেকে কাঁচা গন্ধ যায়। তো মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন, এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, পেঁয়াজ কলিগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষাতে থাকবো। আমি পেঁয়াজ কলিগুলো মাছের ঝোল রেসিপিতে দেব, তার জন্য একটু বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো এইভাবে
খুব ভালো করে আবারও কষাতে থাকবো। কষানোর সময় খেয়াল রাখবেন মশলাটা পুড়ে যেন না যায়। তো একেবারে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আমি ধনিয়া পাতাগুলো খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে ধনিয়া পাতার পেস্ট দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে এভাবে কষাতে থাকবো। আজকে কই মাছের স্পেশাল ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। কুমড়োর বীজগুলো ভালো করে পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে কুমড়োর বীজ পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে ঠিক এভাবে কষাতে থাকবো। আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে আবারও খুব ভালো করে কষাতে থাকবো বেশ কিছুটা সময় হাতে নিয়ে এইভাবে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে আসে। আর মশলা কষাতে কষাতে মশলার কালারটাও যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়। তো দেখুন আস্তে আস্তে মশলার গা থেকে তেল ছেড়ে এসছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তো আরও বেশ কিছুটা সময় আমি এভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে পরিমাণে নুনটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এই রান্নাটিতে আমি গরম জল ব্যবহার করব, আলাদা করে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো মশলার গা থেকে কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে আর তেলও ছেড়ে গিয়েছে, মশলা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে। তো প্রথমে আমি এই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি খুব বেশি জল দেব না, হালকা পরিমাণে জলটা দেব, কারণ সেদ্ধ হওয়ার মতন তেমন কিছু নেই, জাস্ট ঝোলটা ফুটে আসবে আর একটু ঝোল ঝোল থাকবে সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ঝোল ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো আমি 2 থেকে 3 মিনিট এই ঝোলটিকে ফুটিয়ে নিলেই আজকে আমার কই মাছের ঝোল রেসিপি কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের কই মাছের স্পেশাল ঝোল রেসিপি। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ আমি ধনে পাতা কুচোনো রেখেছিলাম, সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আলাদা করে আমি এখানে কিছু মশলা ভাজা ভাজা করে নেব। এখানে দিয়েছি গোলমরিচ, সামরিচ আর কালো এলাচের বীজ নিয়েছি, আর নিয়েছি একটা এলাচ, আর নিয়েছি ছোট্ট করে জয়িত্রী আর শাহি জিরে নিয়েছি। তো এই মশলাটা আমি খুব ভালো করে হালকা আঁচে এইভাবে ভাজা ভাজা করে নেব। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি এখানে ভাজা করে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে ওপর থেকে মশলাটা আমি ছড়িয়ে দিলাম। তো আজকে স্পেশাল কই মাছের ঝোল রেসিপি কমপ্লিট। আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।